আমি এস জিন্না কবির, মানিকগঞ্জ জেলার বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তির একজন সৈনিক। আমার রাজনৈতিক জীবনের হাতে খড়ি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের মধ্য দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 19 দফার ভিত্তিতে আদর্শে বিশ্বাসী এবং দলের প্রতি আনুগত্য থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং বিপ্লবী জনাব তারেক রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদী দলের রাজনীতির সাথে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। জাগো দল থেকে এ পর্যন্ত যে কোটি জাতীয়তাবাদী দলের সাংগঠনিক কাঠামো তৈরি হয়েছে, মানিকগঞ্জ জেলার সবগুলো সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃত্ব দিয়ে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানিকগঞ্জ জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান কমিটির সদস্য এবং কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য হিসাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। অতীতে স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে যতগুলো গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম হয়েছে সবগুলোতে আমি ব্যক্তিগতভাবে শারীরিক এবং সব রকমভাবে অংশগ্রহণ করে সবগুলো আন্দোলন সংগ্রামের চূড়ান্ত বিজয়ের দ্বার প্রান্ত পৌঁছে গিয়েছি। গত 18 সালে তৎকালীন স্বৈরাচার সরকারের অধীনে গণতন্ত্রকে রক্ষা করার জন্য বিএনপি রাজনৈতিকভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে। আপনারা জানেন 18 সালে মানিকগঞ্জে 1 আসনের জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপির একক প্রার্থী হিসাবে আমাকে ঘোষণা করে এবং সেই নির্বাচনে যখন আমি মাঠে কাজ করি, অত্যন্ত দুঃখের সাথে আমি বলতে চাই যে অন্তত মানিকগঞ্জের 3টি আসনই, মানিকগঞ্জ জেলাটাই বিএনপির ঘাঁটি, 3টি আসনে 18 সালে মানিকগঞ্জ জেলা বিএনপির বিজয়ী ঘটত। কিন্তু তৎকালীন স্বৈরাচার সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে আমার জনপ্রিয়তায় ভয় পেয়ে রাতের আধারে একদিনে 3টি মামলার চার্জশিট কোর্টে পাঠিয়ে আমার জামিনকে হাইকোর্ট, জজ কোর্ট এবং ম্যাজিস্ট্রেট কোর্টের জামিনকে অবৈধ ঘোষণা করে আমাকে কারাগারে পাঠায় এবং সেই 18 সালের নির্বাচন আপনারা জানেন দিনের ভোট রাতে অনুষ্ঠিত করে প্রশাসনের মাধ্যমে তারা বিএনপির বিজয়কে ছিনিয়ে নেয়। সেই থেকে বিশেষ করে গত 5 বছর এই স্বৈরাচার শেখ হাসিনাকে বিদায় করার জন্য মানিকগঞ্জ 1 আসনের সকল নেতাকর্মীকে সাথে নিয়ে গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে আমি ব্যক্তিগতভাবে, শারীরিকভাবে এবং অর্থনৈতিকভাবে সব রকম প্রক্রিয়ার মাধ্যমে নেতাকর্মীদের নিয়ে আমি অংশগ্রহণ করি। পাশাপাশি আগামী নির্বাচনে এই আসন থেকে আমি দলীয় প্রার্থী হব এই প্রত্যাশা নিয়ে গত 5 বছর এই অবহেলিত 3টি উপজেলা, দৌলতপুর, ঘিওর, শিবালা, 3টি উপজেলায় মানিকগঞ্জের অর্থাৎ বাংলাদেশের পদ্মা যমুনার পাড় দিয়ে অবস্থিত। আপনারা জানেন প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগে বর্ষাকালে এই 3টি উপজেলার আমার মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষ প্রাকৃতিক দুর্যোগে তাদের সহায় সম্বলটুকু প্রতি বছরই হারিয়ে তারা পথে এবং রাস্তায় বসবাস করে। আমি 18 সালে একটি পাঠশালা পরিকল্পনা দিয়েছিলাম, অর্থাৎ নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছিলাম। সেই ইশতেহারের একটি বিষয় ছিল এই 3টি উপজেলার চর এলাকে স্থায়ীভাবে নদী শাসন করে চর অঞ্চলকে একটি আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র হিসাবে গড়ে তোলার জন্য। আমার দল সেটাকে গ্রহণ করেছিল। আশা করি আগামী নির্বাচনে মানিকগঞ্জ 1 আসন থেকে আমি আমার প্রার্থিতা চাব। দল এবং জনগণ যদি আমাকে তাদের সেবা করার সুযোগ দেয়, ইনশাআল্লাহ আগামী 5 বছর জনাব তারেক রহমানের নেতৃত্বে এই মানিকগঞ্জের 1 আসনের অবহেলিত সকল মানুষকে নিয়ে এই আসনের 3টি উপজেলাকে আধুনিক উপজেলা হিসাবে গড়ে তোলার ইচ্ছা বা প্রত্যয় আমার রয়েছে। চাওয়ার তো কোনো বাধা নেই, সে চাওয়ার মধ্যে কোনো নিষেধাজ্ঞা নেই। দল সিদ্ধান্ত নিবে দলীয়ভাবে, সাংগঠনিকভাবে কে যোগ্য, জনগণ কাকে চায় তাকেই মনোনয়ন দেবে। আমি আশাবাদী আরও যদি অনেকেই মনোনয়ন চায় ওই আসনে ইনশাআল্লাহ, আল্লাহর উপর ভরসা রেখে আমি বলতে চাই ওই আসনের মনোনয়ন আমিই পাবো। মানিকগঞ্জ জেলা বিএনপির বিশাল একটি রাজনৈতিক দল। মানিকগঞ্জ জেলা বিএনপির অনেক ত্যাগী নেতাকর্মী রয়েছে, এখানে মতের পার্থক্য রয়েছে, কিন্তু বিগত 21 সালের কাউন্সিলের পর
যে কাউন্সিলে প্রত্যক্ষ নেতাদের ভোটে সভাপতি নির্বাচিত হয়েছিলেন জনাব আফরোজা খান রিতা, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলাম আমি এস এ জিন্নাহ কবির। আমরা নির্বাচিত হওয়ার পরে এই মানিকগঞ্জ জেলাকে আবার বিএনপির দুর্গ হিসাবে গড়ে তোলার জন্য ঐক্যবদ্ধভাবে দীর্ঘ 4টি বছর কাজ করেছি। ইনশাল্লাহ বর্তমানে আমি বলতে চাই আমাদের মানিকগঞ্জ জেলায় বা সাংগঠনিক কোনো বিরোধ বা গ্রুপিং নেই। হ্যাঁ, মনোনয়ন একাধিক ব্যক্তি চাইতে পারে। এই জেলাকে আবার আমরা সাংগঠনিকভাবে যে গড়ে তুলেছি এবং বিভাজন মুক্ত করে ঐক্যবদ্ধভাবে যে কাজ করেছি তার প্রমাণ বিগত 4 বছরে রয়েছে। আপনাদের মিডিয়ায় রয়েছে যে আপনারা দেখেছেন মানিকগঞ্জ জেলায় একটা সময় বিভিন্ন কর্মসূচি 3টা 4টা বিভক্ত হয়ে পালিত হয়েছে। কিন্তু আপনি বলেন গত 4 বছর মানিকগঞ্জ জেলায় মূলধারা প্রেসিডেন্ট সেক্রেটারির নেতৃত্বে যে কর্মসূচিগুলো হয়েছে তার বাইরে কি কোনো কর্মসূচি পালন হয়েছে? হয় নাই। কাজেই আমরা আশাবাদী ঐক্যবদ্ধভাবে মানিকগঞ্জের নেতাকর্মীদের মধ্যে সকল ব্যক্তিগত ভুল বোঝাবুঝি দূর করে আগামী নির্বাচনে যাকে মনোনয়ন দিক আমরা এই 3টি আসনে জনগণের সহযোগিতায় জনগণের ভোট নিয়ে বিজয়ী হয়ে আমাদের নেতা জনাব তারেক রহমানকে আমরা আসনগুলো উপহার দিতে সক্ষম হব। গত 15 বছর মানিকগঞ্জ জেলা বিএনপির আন্দোলন সংগ্রাম বা প্রতিটি নেতাকর্মীর কর্মকাণ্ডে ভীত সন্ত্রস্ত হয়ে প্রায় 235টি মামলা করেন তৎকালীন সরকার। এই 235টি মামলা এবং জেল জুলুমকে উপেক্ষা করে প্রতিনিয়তই, আপনাকে একটা ঘটনা বললাম, 18 সালের নির্বাচনের মাত্র 9 দিন আগে কত নির্মম স্বৈরাচার একটা প্রার্থীকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে নিয়ে সেই আসনটি তারা ছিনিয়ে নেয়। তৎকালীন সময়ে বিবিসির থেকেও প্রচারিত হয়েছে। আমি 18 সালের নির্বাচনের পর নির্বাচনে মনোনীত হওয়ার পর যখন আমি নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী প্রচারণা চালাই, আপনারা জানেন নির্মম এবং কি বলবো এটা ঘৃণ্য ষড়যন্ত্র। আমি নিয়মতান্ত্রিকভাবে আমার নেতাকর্মীদের নিয়ে দৌলতপুরে যখন আমি নির্বাচনী প্রচারণা চালাই, সেই সময় নিকৃষ্ট স্বৈরাচার শেখ হাসিনার তৎকালীন সময়ের এমপি এবং উপজেলা চেয়ারম্যান, নির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং তাদের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে তারা আলো বন্ধ করে দিয়ে পল্লী বিদ্যুতের ইঞ্জিনিয়ারকে প্রেশার ক্রিয়েট করে জিম্বি করে আলো বন্ধ করে দিয়ে আমার সেই নির্বাচনী বহরের ওপর হামলা চালায়। প্রথম হামলায় আমার 11টি গাড়ি এবং 15টি মোটরসাইকেল ব্যাপক ভাঙচুর করে এবং আমার 7 জন নেতাকর্মীকে গুরুতর আহত করে। তার এই ন্যাক্কারজনক ঘটনায় আমি যখন মামলা নিয়ে যাই, দুঃখজনক বিষয়, সেই সময় এই তৎকালীন পুলিশ প্রশাসন আমার সেই মামলাও গ্রহণ করে নাই। তারপরে যখন আবারও দ্বিতীয়বার যখন আমি আমার জনগণ নিয়ে আবার প্রচারণে অংশ করি, তখন ওই উপজেলারই ভাঙা নামক একটা স্থানে অতর্কিতভাবে আমার নেতাকর্মী এবং আমার গাড়ি বহরের উপর হামলা করে। সেই হামলায় আমার 7টি গাড়ি এবং 11টি মোটরসাইকেল ভাঙচুর করে, আমার প্রায় 11 জন নেতাকর্মীকে নির্মমভাবে পিটিয়ে আহত করে। অত্যন্ত বেদনাদায়ক রাজনৈতিক ইতিহাসে আমি বলতে চাই, এই বারবার হামলা এবং আমাকে হত্যা করার পরিকল্পনার বিরুদ্ধে যখন আমি তথ্য প্রমাণ নিয়ে আপনাদের প্রেস ক্লাবে প্রেস কনফারেন্সের পরে তথ্য প্রমাণ এবং আমার নেতা আহত নেতাকর্মী এবং ভাঙা গাড়ির নিয়ে যখন আমি থানায় মামলা করতে যাই, কি অসভ্য দেশে আমরা বাস করেছি 15 বছর। এই নির্মম আক্রমণগুলোর কোনো মামলা বা কোনো এজাহার তারা নেয়নি এবং সবচেয়ে আশ্চর্য যে তারা যে মামলাটা করেছে ওই ঘটনা ভিত্তিতে করে তারই একটি মামলা তারা পুলিশ তখন রেকর্ড করেছিল। কিন্তু আমাদের এই 2-3 বার হামলার যে মামলাগুলো আমরা করেছি, তৎকালীন পুলিশ সেই মামলাগুলো গ্রহণ করে নাই। আমরা 5 তারিখের পরে সেই মামলাগুলো করেছি, আমাদের নেতাকর্মীরা বাদী হয়ে সেই মামলা করেছে। আমরা আশা করি সেই মামলাগুলোর আসামি গ্রেপ্তার হবে এবং এখন গণতান্ত্রিক পদ্ধতিতে সঠিক বিচার হবে। আমার নামে 15 সাল থেকে এ পর্যন্ত 21টা মামলা হয়েছিল 74-এর বিশেষ ক্ষমতা আইনে। বেশ কিছু মামলা ইতিমধ্যে ভুয়া মিথ্যা প্রমাণিত হওয়ায় সম্মানিত আদালত থেকে আমি বেকসুর খালাস পাই। এখনও হয়তো আরও 2টি মামলা রয়েছে যেগুলো বিচারাধীন। ইনশাল্লাহ
সেই মামলা থেকেও, এই মিথ্যা ষড়যন্ত্রমূলক আওয়ামী স্বৈরাচারের মামলা থেকে আমার সকল দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তির সকল নেতাকর্মীরাই বেকসুর খালাস হবে এবং নির্দোষ হিসাবে প্রমাণিত হবে, এটাও আমি আশাবাদী।